হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখানে কুকিংয়ের ভিডিও ব্লগ দেওয়া হয়। সো আজকে যেহেতু 25 ডিসেম্বর, সবাইকে মেরি ক্রিসমাস। হ্যাঁ, ব্লগটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু তাও তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট দেখাও। তো আজকে কি কি বানাতে চলেছি সেটা একটার পর একটা ভিডিও আসতে চলেছে। তো প্রথমেই ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিই, আর কি বানাচ্ছি সেটাও বলে দিই। তো আজকে বানাচ্ছি আমি পিৎজা, ঠিক আছে? তো প্রথমেই এই যে গরম জল করে নিচ্ছি, কারণ ইস্ট দিয়ে আজকে পিৎজা বানাবো। ওকে, সো বেস সব বানিয়ে নেব, মানে পাউরুটিটা, পিৎজার যে বেসটা হয় সেটা বানিয়ে নেবো। এই যে ইস্টটা আমি গরম জলে একটুখানি রেখে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পরেই আমি এই যে একটু একটু করে নিচ্ছি আর ডোটাকে বানিয়ে নিচ্ছি। আর তারই মধ্যে নুন নিয়ে নিয়েছি, বিট নুন এখানে আমি ইউজ করেছি, আর বাটার ইউজ করছি, ঠিক আছে? আমুল যে বাটার, সেই বাটার আমি ইউজ করছি। তারপরে ডোটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ও, আর একটুখানি বেকিং সোডাও নিয়েছি, ঠিক আছে? তবেই আর একটুখানি ফ্লাফি ফ্লাফি হবে। আর বেকিং পাউডারও নিয়েছি, আর এখন নেব কুকিং অয়েল, ঠিক আছে? তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আবারও। এ দেখো, দেখতেই পাচ্ছ তেলের ভাবটা। আর ততক্ষণ একটুখানি রেস্টে রেখে দিচ্ছি, আর তখন আমি এই যে মাশরুমটাকে কুক করে নেব ভালোভাবে। ফার্স্টে গরম জলে আর নুন দিয়ে আমি ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, তারপরে কাটিং চপিং করব। এই যে কিছুটা এমনি সাইজের কাটছি, আর কিছুটা একদম মিহি করে কেটে নিচ্ছি, মানে গুঁড়ো গুঁড়ো টাইপের আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? একদম রাফ চপিং যেটাকে বলে সেটা করে নিচ্ছি। আর একটা শেপ, যেমন মাশরুমের শেপ হয় সেমনি বড় বড় শেপে আমি রাখছি, ঠিক আছে? তো একটাতে পিৎজার জন্য আমি দিচ্ছি, মানে পিৎজার টপিংস হবে, আর একটা মানে রান্নার কাজে আপনার লেগে যাবে এই গুঁড়ো গুঁড়োটা, যেটা রাফলি আমি চপ করলাম। তো সেটা রান্নার কাজে লেগে যাবে, আর এটা আমি পিৎজাতে দেবো। তো যদি এক্সট্রা লাগে তার জন্য আমি সাইডে কটা সরিয়েও রেখেছি, সেটাও আবার মানে কেটে দিয়ে দেবো। তো প্রথমেই আমি কড়াইটা একটুখানি গরম করে নিয়েছিলাম, ননস্টিক কড়াইটা। আর তারপরে বাটার নিয়ে নিলাম, এই যে অনেকটা করে বাটার নিয়ে নিলাম। তোমরা বাটার না দিয়েও আমরা ফার্স্টে রাফলি আমরা কুক করে নিতে পারো, মানে রোস্ট করে নিতে পারো মাশরুমটাকে। তারপরে বাটার দিয়ে দিলে তাহলে একটা বাটারের যে টেস্টটা সেটাও থাকলো, আর ভালোভাবে ব্রাউনি কালারটাও এলো। তো আমি বাটার দিয়ে, মানে প্রথমে বাটারটা নিয়েই তারপরেই করছি। তারপরে এই যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে আমি কুক করে নিলাম, আর তারপরেই আমি পনিরটা করতে স্টার্ট করে দিলাম সেমভাবেই। কিন্তু এখানে আমি পেরি পেরি মশলা আর দই দিয়ে আমি পিৎজাটাকে, এই পিৎজা বলছি, পনিরটাকে বানাবো, ঠিক আছে? মানে খাওয়ার জন্যে, পিৎজার জন্যে না, কিন্তু সেটারও একটা রেসিপি আসবে, কিন্তু এটার সঙ্গে না। তো এই যে বাটারের কাজ কমপ্লিট। আর আবারও একটুখানি লাগলো, এই যে কেন কি একদমই, কেন জানি না, ফার্স্ট টাইম আমি এমনি করে কুক করছি বলে নাকি জানি না, মানে মাশরুমগুলো ছোট ছোট সাইজের হয়ে গেল। তো আমাকে আবার দিতে হলো মাশরুম এক্সট্রা, যেটা সরিয়ে রেখেছিলাম। দ্যাটস ওয়াই আর একটু লেগে গেল। তারপরে আমি এই যে পিৎজা বেসটা আমি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার যে ডোটা ছিল সেটাতে অনেকটাই টাইম লেগে যাচ্ছিলো কুক করতে, বাট ওটাতে মানে আমি নান বা কিছু একটা কাজে লাগিয়ে দেবো, ওটারও একটা পরে ব্লগ আসবে। আর এখন এই যে পিৎজা ব্রেড কিনে নিলাম, যে বেসগুলো আপনার রেডিমেড পাওয়া যায় সেইগুলো কিনে নিলাম, আর তার উপরে এই যে টপিংসগুলো আমি দিয়ে নিচ্ছি। এখানে পনির নিয়েছি, তারপরে ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি মাশরুম আর সুইট কর্ন। যেহেতু এটা বাপির জন্য প্রথমে বানাচ্ছি, তার জন্য আমি এখানে অনিয়ন ইউজ করছিলাম, বিকজ পিওর ভেজ আমার বাপি। আর এখানে নিচ্ছি অরিগানো, বাপিও সেরকম ঝাল খায় না। হ্যাঁ, মানে খাবারের ঝাল খায়, মানে কি বলবো,
ইয়েতে ভেজিটেবলসে ঝাল খায়, মানে শাক সবজি এসবে ঝাল খায়, বাট নর্মালি কিন্তু বাপিও ঝাল খায় না। তার থেকেই আমিও শিখেছি। হ্যাঁ, মাও খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। আমার মাসি আর আমার দিদা খুব ঝাল খায়, খুবই। আর আমার ঠাকুমাও, আবার আমার যে দাদু ছিল এখানকার, মানে আমার বাবার বাবা, সেও খুব ঝাল খেত, কিন্তু লঙ্কা চিবিয়ে আমরা উড়িয়ে দিত। মা আর দাদুর কম্পিটিশন চলতো, ঠিক আছে তখন। আর এই যে বাপিরটা আপনার বানানো হয়ে গেল, আর ওভেনেও চলে গেল। আর এরপরে মাদেরটা হচ্ছে, মেনলি আমরা 4টা বানাচ্ছি, ঠিক আছে। আমাদেরটা সেরকমভাবে আমরা ভিডিও করিনি। হ্যাঁ, ভিডিও করেছি, মানে এইখানে ভিডিওটা পোস্ট করা হয়নি। আমার লং ভিডিওতে, মানে ব্লগিং যে ভিডিওটা, সেইটাতে অলরেডি, মানে ডেলি ব্লগ যে চ্যানেলটা আমার, সেই ব্লগে অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেখানে মানে ইনগ্রিডিয়েন্টসগুলো বলিনি যে কেমন করে পিৎজাটা বানিয়েছি। এখানে পিৎজার যে মানে যা যা যেমন করে আপনার রান্না হয়, সেই ভিডিওটা এখানে আপলোড করলাম, আর ওইখানে ডেলি যে ব্লগগুলো ওইখানে আপলোড করলাম, ঠিক আছে। সেদিন যা যা করেছি সেটা ওইখানে আপলোড করেছি। আর এই ব্লগ, মানে এই ভিডিওটা একটুখানি লেট হয়ে যাচ্ছে। আজকে 30 তারিখ, একটুখানি লেটেই পোস্ট করা হচ্ছে। আর এই যে ভালোভাবে মাদেরটাও বানানো হচ্ছে, আর হেল্পিং হ্যান্ড আমার বোন, তাই একটুখানি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু। এই যে এক হাতে এতগুলো পিৎজা আমি বানাতে পারতাম না, সিরিয়াসলি। মানে ফার্স্ট টাইম আমি 4টা পিৎজা বানালাম। এ দেখো, ওভারঅল খুবই সবাই বলেছে ভালো হয়েছে, বাপিও বলেছে, আমি নিজেও দেখলাম টেস্ট করে।